সপ্তাহান্তে 1 থেকে 2 দিনের ছুটিতে বাজেটের মধ্যে ঘুরতে যাওয়ার সঠিক ঠিকানা শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন ঘুরতে গেলে যদি আপনারা একদিন থাকেন, একটি সঠিক হোটেলের সন্ধান দিচ্ছি আজকের এই ভিডিওতে। শান্তিনিকেতন ঘুরতে গেলে আপনারা ট্যুরের মধ্যে সোনাঝুরির হাট তো রাখেনই, সোনাঝুরির হাট থেকে প্রান্তিক স্টেশন খুবই কাছে। আজকে যে হোটেলটির সন্ধান দেব বাজেটের মধ্যে ডিলাক্স হোটেল তো বটেই, এবং সোনাঝুরির হাট থেকে এই হোটেলের দূরত্ব মাত্র 500 মিটারের ভিতর। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই রাস্তাটি সোনাঝুরি হাট থেকে একদম সোজা চলে এসেছে। দেখুন, এপাশেই রয়েছে একটি সাদা রঙের রিসর্ট, তার ঠিক অপোজিট সাইডে একটি রাস্তা ঢুকে গেছে শান্তিসুধা গেস্ট হাউসের যে বোর্ড রয়েছে তার পাশ থেকে। আর এখানে রয়েছে আমাদের হোটেল মুক্তধারা গেস্ট হাউস। চলুন বন্ধুরা, এই হচ্ছে দেখুন মুক্তধারা গেস্ট হাউস, এই হচ্ছে এনাদের প্রপার্টি। চলুন ভিতরে যাই। এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ দারুণ লাগছে এক নজরে ঢুকেই। সামনে বেশ একটা বড় গ্রাউন্ড ফাঁকা মতো রয়েছে, যেখানে দোলনা রয়েছে, বাচ্চা কাচ্চা থাকলে আরাম করে খেলাধুলা করতে পারবে। অলরেডি আহান খেলাধুলা করছে। চলুন এই গেস্ট হাউসের ভিতরে যাই। ভিতরে ঢুকেই প্রথমেই রয়েছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এইদিকে লম্বা লন আছে, বাম দিকে সমস্ত গ্রাউন্ডের রুমগুলো রয়েছে, আর ঠিক বাম দিকে রয়েছে এনাদের ডাইনিং সেকশন, যেটা রেস্টুরেন্ট। এই দেখুন, সুন্দর সাজানো গোছানো, বসে ওয়েট করার জন্য চেয়ার রাখা রয়েছে, এবং খাবার দাবারের টেবিলগুলো কিছুটা এই ধরনের। চলুন গ্রাউন্ডের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, গ্রাউন্ডে প্রথমে যে রুমটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে 102 নম্বর রুম। চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করতেই দেখুন প্রথমে এই ধরনের কিছুটা পরিবেশ রয়েছে। একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আপনারা আরাম করে থাকতে পারবেন। পিছনের দেওয়ালটা ওয়েল ডেকোরেটেড, রয়েছে ফ্যান, এবং অবভিয়াসলি এটা এসি রুম। এই দিকে রয়েছে টিভি, টেলিফোন রয়েছে রিসেপশনে ফোন করার জন্য, রেস্টুরেন্টে ফোন করে অর্ডার দেওয়ার জন্য। এখানে রেস্টুরেন্টের এনাদের মেনু কার্ড দেওয়া রয়েছে। দেখুন, ভেজ থালি 150 টাকা, ফিশ থালি 180 টাকা, চিকেন থালি 180 টাকা, মোটামুটি রিজনেবল প্রাইস বলতে পারেন। এখানে দেওয়া রয়েছে চায়ের 2টো কাপ এবং গ্লাস, তার সাথে রয়েছে কিন্তু ইলেকট্রিক কেটেল, আপনারা চা বানিয়ে খেতে পারেন। আচ্ছা, এই দিকে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। গ্রাউন্ডেও রয়েছে অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা কিছুটা এই ধরনের। এখানে দেখুন জিনিসপত্র চাষ করা হচ্ছে, অর্থাৎ 1 মাস পরে এলে আপনারা এখানটা বেশ সবুজ দেখতে পাবেন। এই দিকটা করে ঠিক রয়েছে একটি আয়না, সাজুগুজু করার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। রয়েছে একটা ডেস্ক, যেখানে আপনাদের জিনিসপত্র রেখে দিতে পারেন। এখন একটা কম্বল রাখা রয়েছে, একটা চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। অবভিয়াসলি তার সাথে রয়েছে গিজার। এইদিকে রয়েছে বেসিন, আয়না এবং কল, বালতি এবং মগ। 102 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম, 103 নম্বর রুমটাও ফাঁকা রয়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, মোটামুটি সেম ক্যাটাগরির রুম। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটা কিং সাইজ বেড, আর পিছনের দেওয়ালটা ওয়েল ডেকোরেটেড, সমস্ত কিছু সেম। এখানে টেবিলেও সমস্ত কিছু রয়েছে একেবারেই সেম। অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ ব্যালকনি, আর এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। গ্রাউন্ডের রুম থেকে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা সুন্দর পরিবেশ। দোলনা রয়েছে, বাচ্চা কাচ্চা থাকুক এখানে খেলাধুলা করতে পারবে, যথেষ্ট স্পেসিয়াস। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে ওইখানটা করে। আর উপরের কিছু রুম তো আপনাদেরকে দেখাবই। চলুন আজকের দুপুরের লাঞ্চটা সারবো আমরা মুক্তধারা গেস্ট হাউসের এই রেস্টুরেন্টে বসেই। ডাইনিং সেকশনটা তো যথেষ্ট সাজানো গোছানো, আর বাবু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওর খাবার। কি খাচ্ছ তুমি? আমরা নিয়ে নিয়েছি বেসিক ভেজ থালি। দেখুন ভেজ থালিতে কি কি রয়েছে: ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে লাল শাক ভাজা, স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে, তার সাথে চাটনি রয়েছে, এখানে রয়েছে আলু পোস্ত এবং রয়েছে আলু পটলের তরকারি। এটার দাম হচ্ছে 150 টাকা। এবং আলাদা করে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফিশ। এই দেখুন, এই ফিশ এক প্লেটে 2টো থাকে 180 টাকা দাম, অর্থাৎ 1 পিস 90 টাকা পড়ছে। আমরা 1 প্লেট দুজনের জন্য 2টো নিয়েছি। তো এই হচ্ছে এনাদের খাবারের রেট। কোয়ান্টিটি এবং সাজানো গোজানো অনুযায়ী কিন্তু প্রথম নজরেই আমার বেশ ভালো লাগলো। গ্রাউন্ডে তো আমাদের রুম দেখালাম। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে কটা রুম রয়েছে, যদিও সবেতেই এখন গেস্ট রয়েছে, শুধুমাত্র একটি রুম ছাড়া। তাহলে চলুন যে রুমটি ফাঁকা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই।
ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে কোনো রুম ফাঁকা নেই, সেকেন্ড ফ্লোরে যে একটি রুম রয়েছে সেটিই ফাঁকা রয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন রুমে ঢুকে পরিবেশটা কিছুটা এই ধরনের। রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন আরাম করে থাকতে পারেন। এইদিকে একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এখানে একটা বড় জানালা রয়েছে, ওদিকেও একটা জানালা রয়েছে, টেবিল রয়েছে দুদিকে দুটো। আর প্রত্যেক রুমের মতো এখানেও রয়েছে দেখুন সমস্ত কিট, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এই রুমটা এসি রুম, এসি রয়েছে। এই দিকেও একটা জানালা রয়েছে, অর্থাৎ এই রুমটাতে রয়েছে 3টি জানালা। এখানে একটি আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, টিভি রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম একদম, এই হচ্ছে টয়লেট, আর রয়েছে কিন্তু গিজার। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড। আর এখান থেকে বেরিয়েই রয়েছে কিন্তু ছাদ। চলুন ছাদে যাই। এই দেখুন ছাদটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ধরনের টেবিল মতো করে রাখা রয়েছে, যেখানে শীতের সকালে সন্ধেবেলায় আপনারা বসে আড্ডা মেরে সন্ধেবেলা স্ন্যাক্সটা এনজয় নিতে পারেন। দেখুন বেশ বড় স্পেশিয়াস জায়গা, আর এখান থেকে চারিপাশের ভিউটা কিছুটা এই ধরনের। আর আকাশটা তো পুরো একদম শরৎকালের আকাশের মতো দারুণ লাগছে। এখান থেকে নিচের ভিউটাও দারুণ লাগবে। বন্ধুরা এই মুক্তধারা গেস্ট হাউসে চলে এসেছে এখন ফার্স্ট ফ্লোরে। এখানে অনেকগুলোই রুম রয়েছে, কিন্তু এখন একটাও রুম খালি নেই, শুধুমাত্র একটা 5 বেডের রুম খালি রয়েছে। সেটা দারুণ রুম, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, দেখুন এখানে প্রত্যেকটা ফ্লোরে রয়েছে ফ্রি ওয়াইফাই এবং সিসিটিভির সার্ভিলেন্স। যে 5 বেডের রুমটা রয়েছে সেটি রয়েছে এই লবির শেষে একদম, অর্থাৎ সিঁড়ি থেকে উঠে একদম ডান দিকে প্রথম রুমটাই। চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 5 বেডের রুম। ভিতরটা ঢুকি, দেখলে সত্যি একদম ফিদা হয়ে যাওয়ার মতো। মানে বন্ধুবান্ধবের গ্রুপ বা বড় ফ্যামিলি এলে রুমটায় থাকলে দেখুন 2টো কিং সাইজ বেড এবং একটা কুইন সাইজ বেড রয়েছে। আর নিচে থেকে যে কাঁচের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, ওয়াল ডেকোরেশন, সেই কাঁচের ওয়াল ডেকোরেশনটা হচ্ছে এইটা। রেস্টুরেন্টটাও যেমন দারুণ লাগছে, এবং দেখুন উপরটা কত সুন্দর ফল সিলিংয়ের কাজ করা। ফ্যান তো রয়েছে অবভিয়াসলি, তার সাথে একটা এসি রয়েছে, যেটা 2 টনের এসি রয়েছে। দেখুন এখানে রয়েছে 2টি কাভার্ড, অর্থাৎ অনেকজন হলে লাগেজপত্র তো অনেক হবে, তো রাখার জন্য রয়েছে 2টি কাভার্ড। এখানে রয়েছে টি টেবিল, চেয়ার রয়েছে, আরও একটা পাশে টেবিল রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন এখানে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে, আয়না রয়েছে, তার ঠিক পাশে রয়েছে টয়লেট। এই হচ্ছে টয়লেট বন্ধুরা। টয়লেটটা যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং অবভিয়াসলি গিজার তো রয়েছে। সুতরাং সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ দারুণ লাগলো আমার। দুপুরের খাওয়া দাওয়াটা তো কিন্তু বেশ সারলাম, এবং রুমগুলোও আপনাদেরকে দেখালাম। এবারে এই হোটেলের দাদাকে পেয়ে গেছি, সেই দাদার সাথে একটুখানি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং জেনে নেব এখানে আপনারা আসবেন কিভাবে, কটা রুম রয়েছে এবং তার রেন্ট কি রয়েছে। চলুন দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ভালো আছি। আপনাদের তো এখানে খাওয়া দাওয়া করলাম এবং রুমগুলোও দেখালাম কিছু আমি। তো আপনাদের এখানে মানুষজন আসবে কিভাবে এবং রুমের কি রেট রয়েছে সেগুলো একটুখানি বলে দিলে ভালো হতো। দোতলা রুমের রেটগুলো হচ্ছে 2000 টাকা করে, আর নিচেরগুলো 1750। এবার আমাদের 2টো উৎসব আছে, যে উৎসব ঘিরে শান্তিনিকেতন পুরো মেতে ওঠে, বসন্ত উৎসব আর পৌষ মেলা। সেই সময় ফোন করে নেবেন, ফোন নাম্বার দেয়া থাকবে। রুমের অ্যাভেবিলিটির উপর তখন আমি জানিয়ে দেবো তখন কি রেটটা পড়ে। আর মানুষজন মোটামুটি 2000 আর 1750। আচ্ছা আচ্ছা। আর মানুষজন বুকিং করবে কিভাবে? মানুষজন অনলাইনে বুকিং করতে পারেন। আচ্ছা, অনলাইন কি ওয়েবসাইট আছে আপনাদের? ওয়েবসাইট আছে। আচ্ছা, ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাদের ফোন করে, ওভার ফোন করে রুমের অ্যাভেবিলিটি আছে নাকি জেনে আপনি ফোন করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে আমাদের নিজস্ব গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, অ্যাকোয়াগার্ডের জল আছে, আমাদের ডক্টরস অন কল আছে, গিজার, এসি সব কিছুই আছে, টিভি আছে। আপনি প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ব্যালকনি পাবেন। আচ্ছা, ওয়াইফাইও আছে আমি দেখলাম। ওয়াইফাইও আছে। আচ্ছা, ওয়াইফাই আপনারা এখানে মেনু কার্ডের সঙ্গেই ওয়াইফাই পাসওয়ার্ডটাও দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আপনাদের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে, কি রুমে বসেই কি খাবার দাবার খেতে পারবে? না, খাবার দাবার শুধুমাত্র স্ন্যাক্সটাই আমরা রুমে প্রোভাইড করি, বাকি সবই আমাদের ডাইনিং এ। ডাইনিং, আর ডাইনিংটা তো বেশ সুন্দর, ওখানে গিয়ে খেলে বেশ ভালোই লাগবে। আপনারা ছাদটাও আমাদের ব্যবহার করতে পারেন। আচ্ছা, সন্ধ্যেবেলা বা সকালবেলা ব্রেকফাস্ট বা ডিনার
ইভিনিং স্ন্যাক্সটা আপনি ছাদে গিয়েও করতে পারেন। ছাদটা তো দেখালাম কতটা সুন্দর। আর বাউলেরও আপনার ব্যবস্থা আছে, আপনারা বাউল যদি আনতে পারেন এনে আমাদের এখানে আমরা জায়গা করে দেবো, সেখানে আপনারা সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। আর কোন স্টেশনে নামলে আপনাদের এখানে আসতে সুবিধা হবে? দুটো স্টেশনে, সবচেয়ে প্রান্তিক স্টেশনে নামলেই সবচেয়ে সুবিধা হয়। আমরা বললে আমরা টোটো বা গাড়ি পাঠিয়ে দিই। আর বোলপুরে নামলেও আমরা পাঠিয়ে দিই, বোলপুর থেকে একটু দূরে হয় আর প্রান্তিক থেকে একদমই কাছে হয়। আর এখান থেকে তো সোনাঝুরি হাট পায়ে হাঁটা একদম 200-300 মিটার মধ্যেই আর কি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। বন্ধুরা, মুক্তধারা গেস্ট হাউস থেকে এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা মুক্তধারা গেস্ট হাউসে এসে থেকেছেন তারা অবশ্যই মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। টাটা।